নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো একবার দেখে নিব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অনুবাদকের কাজ হলো, আচ্ছা এই অনুবাদক মহান এই কাজটা করে না, যে হচ্ছে মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করা, এই কাজটা করে না। সবগুলা নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়, একটি একটি করে নির্দেশ করে মেশিন কোডে রূপান্তরিত হয়। সে এই দুইটা কাজ করে থাকে, মেশিন কোডকে পাইথনে রূপান্তর করে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা? এটা হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট। এটার মাধ্যমে হচ্ছে যে মনিটরে দেখানোর জন্য হচ্ছে যে ব্যবহার করা হয়ে থাকে। যারা প্রোগ্রামিং সম্পর্কে টুকটাক হচ্ছে যে পড়াশোনা করছো তারা হচ্ছে জানো। তারপরে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? এটা হচ্ছে এই যে ন্যাশনাল, তারপরে হচ্ছে যে আইডি, এইটা হচ্ছে যে আমাদের পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম। পাইথন ভাষায় y সমান হচ্ছে ইন্টিজার 2.4 হলে প্রিন্ট y এর মান কত? প্রিন্ট y এর মান হচ্ছে এই ক্ষেত্রে 2। পাইথন ভাষায় a সমান হচ্ছে 5, b সমান 2, y সমান হচ্ছে a% b হলে প্রিন্ট y এর মান কত? প্রিন্ট y এর মান হচ্ছে 1। আর নিচের পাইথন কোডটি লক্ষ্য করো। ফর i ইন রেঞ্জ 1,6, তারপর হচ্ছে ক্লোন, তারপরে প্রিন্ট আইসিটি। এখানে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? এখানে আইসিটি লেখাটি হচ্ছে 5 বার প্রদর্শিত হবে। তো এই পর্বে এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।